সুন্দর কিন্তু মাশাআল্লাহ দেখেন এই যে একটা একেবারে খেয়াল করেন তিরিং বিরিং করতেছে দেশি জাতের প্রথম এক নাম্বার দেখেন আপনারা দাম বলবো আপনারা যথেষ্ট সহযোগিতা করছেন ঠিক আছে এখানে লোক আসলে আপনাদের 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 কোনো ধারায় আপনাদের কোনো পরিচয় আপনাদের কোনো ইউটিউব দেখি আসলে মানুষ হটে যাবে না জিতে যাবে এটাও দেশি জাতের এটা হলো 3 নাম্বার গরুটা খেয়াল করেন আপনারা 3 নাম্বার সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি গাইবান্ধা জেলার সদর গাইবান্ধা উপজেলায় অবস্থিত দারিয়াপুর হাটে বিখ্যাত এই যে দেখেন হাট কিন্তু শেষ এই যে দেখেন কয়টি গরু আসলে টোটাল 10টি গরু কেনা হয়েছে দেশাল জাতের এই যে সুন্দর সুন্দর তা আমার এই ভাই বড় ভাই এসেছেন হলো চট্টগ্রাম থেকে তার সঙ্গে একটু পরিচয় করায় দেই আর বন্ধুরা আজকে কিন্তু এই গরুগুলো কিনতে ধারণার প্রতিবেদন করতে পারি নাই দাম দরের যে ধারণা দেই প্রতি নিয়মিত দারিয়াপুর হাটের আজকে কিন্তু দিতে পারলাম না গরু কিনতে হাট ফাঁকা হয়ে গেছে কারণ অনেক সময় লাগে তো সে কারণে আজকে গরু শেষ এই কারণে ধারণার ভিডিও দিতে পারলাম না তো ভাইয়ের সঙ্গে পরিচয় হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান ভালো আছেন ভালো আছি ইনশাল্লাহ আপনার কেমন আছেন ভালো আছি কোথায় বাড়ি আপনার আমার বাড়ি পটি চট্টগ্রামে চট্টগ্রাম চট্টগ্রাম কোথায় চট্টগ্রাম পটিয়া পটিয়া আমাকে চিনেন কিভাবে আপনাকে চিনি মোবাইলের মাধ্যমে ওই ইয়ার মাধ্যমে ইউটিউবের ভিডিও ইউটিউবের দেখে? ভিডিও দেখি তো এই যে আসলেন মোটামুটি কেমন মনে হলো না মোটামুটি ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে কি ক্ষতি করলাম না উপকার না না উপহার কইছি ক্ষতি কেন হবে ক্ষতি কেন হবে নাকি তো মোটামুটি কয়টা গরু কিনলাম আমরা আমরা তো 10টা গরু কিনছি 10টা কিনলাম কিনে দিল কে আপনি সাথে একসাথে মিশিয়ে করে কিনছি আপনি তো আচ্ছা। কিনছেন ঠিক আছে দর্শক একটু আসেন এক এক করে দেখায় দেই আপনাদেরকে এই যে দেখেন এই যে সুন্দর কিন্তু মাশাআল্লাহ দেখেন এই যে একটা একেবারে খেয়াল করেন তিরিং বিরিং করতেছে দেশি জাতের প্রথম এক নাম্বার দেখেন আপনারা দাম বলবো না না দাম ভালো আর কি আছে কিন্তু মনত আছে বলা যাবে না? মনত নেই সব কিছু তো মনত নেই স্লিপ চাইলে আমার মনে মনে আছে আপনার মনে থাকলেও মনে করে বলবো? বলতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আমার মনে নেই হয়তো আপনার একটু মনে নাই? স্লিপ আছে নাই স্লিপ উপর নির্ভর করছি আচ্ছা ঠিক আছে আমি বলবো পরে এই যে একটা দেখেন এই যে এমনি গরু দেখান এই যে দেখেন হ্যাঁ এই যে একটা দেখেন মোটামুটি এই যে সুন্দর কিন্তু একটু ঘুরে দেই তাহলে হয়তো বুঝবেন এ পাশ থেকে দেখাই হ্যাঁ, একটু ঘুরে দেখাই ঘুরে না এই যে সুন্দর কিন্তু দেশি জাতের আপনারা খেয়াল করেন হ্যাঁ এই যে সুন্দর জায়গা আছে মার্শাল্লাহ এটা হলো 2 নাম্বার তারপরে আসেন এই যে এখানে একটা দেখেন আপনারা এটাও দেশি জাতের এটা হলো 3 নাম্বার গরুটা খেয়াল করেন আপনারা 3 নাম্বার তারপরে এই যে একটা দেখেন এই যে জায়গা আছে কিন্তু প্রচুর জায়গা সব গরুতে জায়গা আছে এটা হলো 4 নাম্বার তারপরে এই যে একটা এই যে সুন্দর দেখেন আপনারা ওই পাশ থেকে দেখাবো তাহলে ভালো হবে তাছাড়া ভাইজান এই পাশে আসেন এই যে একটা এই যে দেখেন 5 নাম্বার এটা 5 নাম্বার তারপরে এই যে একটা এটা হলো 6 নাম্বার খেয়াল করেন এটা হলো 6 নাম্বার তারপরে এই পাশে আসবো ওই পাশে যাব এটা হলো 7 নাম্বার এই যে দেখেন এটা হলো 7 নাম্বার এই যে তারপরে এই যে একটা বাচ্চা এই ওটো হ্যাঁ ওটো এই যে একটা দেখেন এটা হলো 8 নাম্বার ভাই একটু বান্ধনটা দেন 8 নাম্বার এই যে একটা দেখেন এই যে একটা ভাই বানটা দেন নইলে ছুটতে যাবে এটা হলো 9 নাম্বার তারপরে এই যে এখানে একটা সুন্দর ছোট হাসা কালার দেখেন এটা হলো 10 নাম্বার এই যে খেয়াল করেন এই যে দেখেন 10 নাম্বার টোটাল 10টা আবারও যদি দেখাই এই যে একটা এটা হলো সর্বনিম্ন রেট সবচাইতে ছোট কম দামি এটা হলো সবচাইতে কম দাম এই যে খেয়াল করেন এটা আমরা কিনছিলাম কত 48 না 48 এটা 48,000 তারপরে এটা এটা 52 খেয়াল নাই মানে স্লিপ চাইলে কথা হইতে দেখা অন্য কিছু কারণ নাই আসলে আচ্ছা উল্লেখযোগ্য দেখায় দেবো হ্যাঁ
এটা মনে হয় 52 হয়েছে এটা। তারপরে এই যে এটা 52 না, একটু বেশি মনে হয়, এটা হয়েছে 56। এটা 56। তারপরে এটা মনে আছে আমাদের, এটা বড় সাইজটা না, এটা হয়েছে 80। হ্যাঁ, এটা 80। তোমরা আসো তো, আচ্ছা, ভুলে গেছে, আসো। এটা এইটা আর এই যে এটা দেখেন, এই দুইটা হয়েছে জোড়াটা মোটামুটি 120 না 122। আসলে কথা ঠিকই বলছে ভাইয়ে, স্লিপ না দেখে বলাটা মুশকিল। এইটা আর এটা, এই যে দেখেন, এই যে জোড়াটা দেশি, এই যে এটা আর এই যে এটা হয়েছে 140। এই যে এটা আর এটা দেখেন আপনারা 140। এই যে দেখেন, আসেন তারপরে এটা আমরা একটু জানবো। এই যে একটা দেখেন, এটা হয়েছে 77। হ্যাঁ, এটা হচ্ছে 77। আর এটা হয়েছে 80-র উপরে 82। এই যে এটা হয়েছে 82, সবচেয়ে এটা একটু বড় এবং দামও বেশি। এটা 82,000। এই যে দেখেন। তো ভাই এদিকে আসেন, একটু শেষ করে দিব। এই যে এটা হলো 82। হ্যাঁ, এদিকে আসেন। তো আসলে সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ দারিয়াপুর হাটে আসলেন, এই পাশে ঘোরেন, কেমন কি মনে হলো? আছে মোটামুটি, বাজারও ভালো আছে, আপনারা যথেষ্ট সহযোগিতা করছেন, ঠিক আছে। এখানে লোক আসলে আপনাদের আপনাদের কোনো ধারায়, আপনাদের কোনো পরিচয়, আপনাদের কোনো ইউটিউব দেখি আসলে মানুষ ওঠে যাবে না, জিতে যাবে, ওঠে যাবে না। যদি আপনাদের ইউটিউব দেখি, যদি ভালো লাগলে আপনাদের সাথে মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের আমি তো বলছি তো দর্শকের উদ্দেশ্য, আপনার উদ্দেশ্যই তো বলিনি। দর্শক যদি চাইলেও আপনার মোবাইল নম্বরটা নিয়ে আপনার সাথে কথা বলতে পারে। জিএম ভাই, আপনি ওইটা করছেন, আমার পটিয়ার লোক একজন গেছে, চিনছি, এই গরু টরু কিনে দিয়েছেন, হয়তো ভালো লাগছে, আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? আচ্ছা, ঠিক আছে। দর্শক, আপনাদেরকে যে দারিয়াপুর হাট থেকে ভাইদেরকে চট্টগ্রাম থেকে আসছে, আবারও যদি দেখাই, 10টি গরু কিন্তু দেখে বুঝে কিনে দিলাম। আসলে তারা কুরবানি ঈদকে কেন্দ্র করে পালন করবে, হয়তো নিয়ে যায় রানিংও বিক্রি করতে পারে। দেখেন আপনারা, রানিংও হয়তো বিক্রি করতে পারে। তো বন্ধুরা, আমি কিন্তু এই রংপুর বিভাগের অনেক হাটে যাই, আপনি জানেন না, আপনারা হয়তো জানেন, 5টা জেলাতে যাই। তো আপনারা যদি মনে করেন যে আসবেন, এসে আমার সহযোগিতা নিবেন, আপনারা নিতে পারেন। বন্ধুরা, নির্ভয়ে আপনারা ঠকবেন না, তো দেখে বুঝে কিনবেন, কারো চক্করে বা খপ্পরে পড়বেন না। এরকম নিয়মিত প্রতিবেদন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকে ধারণার ভিডিও দিতে পারলাম না, সেই জন্য ক্ষমা চাচ্ছি। আল্লাহ হাফেজ।